কি বললো সারে রে? কি বললো সারে? 45 নম্বর পেজ। কি বলছে 45 পেজে? ইন্ট্রাকশন 3 পড়াবো আজকে। মূল্যায়ন পরিকল্পনার অন্তর্ভুক্ত। একটি মূল্যায়ন পরিকল্পনা প্রক্রিয়া সামগ্রিক পরিকল্পনা। করাবো।
কয়জন? তো 10 জন। এটা দেওয়া যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। জি, আপনি কেমন আসসালামু আছেন? আলাইকুম স্যার। আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে অনেক জার্নির উপর ছিলাম তো এইজন্য একটু টায়ার্ড। তারপরেও যতটুকুই পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আজকে আপনাদের ইনফরমেশন শিট 3 ছিল, ঠিক আছে? 1 2 তে কারো সমস্যা আছে কি? 1 এ বা 2 এ? 1 নাম্বার ইয়েতে আর 2 নাম্বার ইয়েতে। 1 নাম্বার ইয়েতে ছিল অ্যাসেসমেন্টের উদ্দেশ্য, অ্যাসেসমেন্ট পদ্ধতি, অ্যাসেসমেন্ট প্ল্যান, এগুলাই তো, ঠিক আছে? এভিডেন্স। আচ্ছা, 3 নাম্বারে আছে, শুরু করে দিলাম ক্লাস নাকি কেউ কিছু বলবেন? আচ্ছা, প্রয়োজন শুরু স্যার। করে দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে ইনফরমেশন শিট 3 যেটা, সেটাতে দেখেন এখানে লেখা আছে পিপিআর অ্যান্ড অ্যাসেসমেন্ট প্ল্যান। একটা অ্যাসেসমেন্ট প্ল্যান প্রস্তুত করতে হবে। আমরা যখনই অ্যাসেসমেন্ট করতে যাব তখন অবশ্যই একটা প্ল্যান, মানে প্ল্যান অনুযায়ী, ঠিক আছে, ধারা বাই ধারা, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, এই অ্যাসেসমেন্টটা পরিচালনা করব, প্রস্তুত করব। তো একটা অ্যাসেসমেন্ট প্ল্যান কে করে? একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার যে, সে করে, ঠিক আছে? এই কোশ্চেনটা আপনাকে করতে পারে যে একটা অ্যাসেসমেন্ট প্ল্যান কে করে। একটা অ্যাসেসমেন্ট প্ল্যান একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার করে, আর একজন ডিজাইনার সে অ্যাসেসর, ঠিক আছে? একজন অ্যাসেসর অথবা একজন কি সিএস তৈরি করে যে, সে হচ্ছে অ্যাসেসমেন্ট ডিজাইনার। আচ্ছা, তারপর তাহলে কি স্যার বলছে? যে অ্যাসেসমেন্ট নেওয়ার আগে যে প্ল্যানটা করে তাকে অ্যাসেসমেন্ট প্ল্যান বলা হয়। হ্যাঁ, অ্যাসেসমেন্টের ডিজাইন, অ্যাসেসমেন্টের প্ল্যান, মানে কোন স্টেপ বাই স্টেপ করবে। যেমন আমরা যখন অ্যাসেসর হিসেবে যাই তখন প্রথমে তাকে অ্যাসেসমেন্টের উদ্দেশ্যটা বলি যে আজকে অ্যাসেসমেন্টের কি উদ্দেশ্য। তারপর তাকে মানে প্রস্তুত করি, এক কথায় তাকে প্রস্তুত করা হয়, ঠিক আছে? অ্যাসেসমেন্ট প্রস্তুত করা হয়, তারপর সেলফ গাইড দেওয়া হয়, এরকমই নির্দিষ্ট ধারা অনুযায়ী কি করা হয়, এভিডেন্স গ্রহণ করা হয়। এই ধাপগুলাই হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান। না, অ্যাসেসমেন্ট প্ল্যানিং এর আপনার ডিজাইনটা কে করে স্যার? অ্যাসেসর না করা থাকে বোর্ড থেকে? এটা আমি জিজ্ঞেস করছি। এটা এটা হচ্ছে অ্যাসেসমেন্টের ডিজাইনার যে, সে করে, তাহলে অ্যাসেসমেন্ট ডিজাইনার। অ্যাসেসর যে তাহলে কি এই যে তাহলে অ্যাসেসর সেই প্ল্যানটা ফলো করে।
আচ্ছা আচ্ছা অ্যাসেসর সেই প্ল্যানটা ফলো করে এই অ্যাসেসমেন্ট নেওয়ার আগে যে অ্যাসেসমেন্ট প্ল্যান ফলো করে বা অ্যাসেসমেন্ট ডিজাইনটা ফলো করে তাকে এটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটু সহজ করে বলি। অ্যাসেসমেন্ট প্ল্যান হচ্ছে এক ধরনের ডকুমেন্ট যেখানে সবকিছু তথ্য দেওয়া থাকে, যেমন উল্লেখযোগ্য হচ্ছে অ্যাসেসমেন্টের উদ্দেশ্য থাকবে, অ্যাসেসমেন্টের প্রেক্ষাপট থাকবে, কম্পিটেন্সি স্ট্যান্ড উল্লেখ করা থাকবে। এই কয়েকটা যেটা থাকবে না, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান। আরো সহজ করে বলি, অ্যাসেসমেন্ট প্ল্যান হচ্ছে অ্যাসেসমেন্টের ধারাবাহিকতা। ঠিক আছে, আর দ্বিতীয় নাম্বার উত্তর হচ্ছে যে একটা অ্যাসেসমেন্ট প্ল্যান একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার করে থাকে। দুইটা কথা এখানে, প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান। প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান। অ্যাসেসমেন্ট প্ল্যান হচ্ছে এক ধরনের তথ্য বা নথি, ঠিক আছে, যেখানে যেখানে অ্যাসেসমেন্টের উদ্দেশ্য, অ্যাসেসমেন্টের প্রেক্ষাপট, অ্যাসেসমেন্টের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড উল্লেখ করা থাকে। ঠিক আছে, বুঝতে পারলাম অ্যাসেসমেন্ট প্ল্যানটা কি। অ্যাসেসমেন্ট প্ল্যান হচ্ছে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার আগে যে ধারাবাহিকভাবে অ্যাসেসমেন্টটা সাজানো থাকে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান। জি স্যার। অ্যাসেসমেন্টের প্ল্যান হচ্ছে এক ধরনের নথিপত্র। অ্যাসেসমেন্ট প্ল্যান হচ্ছে এক ধরনের নথিপত্র যেখানে যেখানে কি থাকে, অ্যাসেসমেন্টের উদ্দেশ্য, অ্যাসেসমেন্টের প্রেক্ষাপট এবং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাসেসমেন্টের যে মানদণ্ড আছে সেটা উল্লেখিত থাকে। ঠিক আছে, কেউ একজন ক্লিয়ার করে বলেন যে বুঝতে পারছেন। অ্যাসেসমেন্ট প্ল্যান হচ্ছে এক ধরনের নথিপত্র যার মধ্যে কি থাকে, যার মধ্যে থাকে হচ্ছে অ্যাসেসমেন্টের উদ্দেশ্য, অ্যাসেসমেন্টের প্রেক্ষাপট, কর্মীও থাকে, পার্সোনেল, ঠিক আছে, কর্মীও থাকে, ক্যান্ডিডেট থাকে না, ক্যান্ডিডেট যুক্ত থাকে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড একটা মানদণ্ড কি থাকে, উল্লেখিত থাকে। সকল ইনফরমেশনের যে নথিটা সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান। জি স্যার। আপনারা সহজ ভাষায় এটা বলবেন যে অ্যাসেসমেন্ট প্ল্যান আপনাকে বলবে, এখানে দুইটা কথা বলবে। প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান কি। অ্যাসেসমেন্ট প্ল্যান হচ্ছে এক ধরনের অ্যাসেসমেন্টের ধারাবাহিকতা। স্যার আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। অ্যাসেসমেন্ট প্ল্যান হলো এক ধরনের নথিপত্র। একজন অ্যাসেসর অ্যাসেসমেন্ট নেওয়ার আগে যে অ্যাসেসমেন্ট ডিজাইন বা স্টেপগুলো ফলো করে তাকে অ্যাসেসমেন্ট প্ল্যান বলে। হ্যাঁ গুড, হ্যাঁ গুড, এটাই ঠিক আছে। অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার আগে অ্যাসেসর যেটা ফলো করে, বাস। অ্যাসেসর গাইডলাইন হিসেবে যা ব্যবহার করা হয় এটাও বলা যাবে। অ্যাসেসমেন্টে অ্যাসেসর গাইডলাইন হিসেবে যা ব্যবহার করা হয়, যে তথ্যগুলো ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে কি, অ্যাসেসমেন্ট প্ল্যান। এখানে দেখেন তিন ধরনের উত্তর হচ্ছে, আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, তিন কথাই একই। প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান হচ্ছে এক ধরনের ডকুমেন্ট বা এক ধরনের নথিপত্র যা কি করে, যেখানে পারপোজ, কন্টেক্সট, পার্সোনেল, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড উল্লেখিত থাকে বা অন্তর্ভুক্ত থাকে। ঠিক আছে, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান হচ্ছে অ্যাসেসমেন্টের ধারাবাহিকতা। তিন নাম্বারটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান যা একজন অ্যাসেসরের গাইডলাইন হিসেবে কি করে, ব্যবহার করা হয়। যে কোনো একটা বলবেন, সমস্যা নাই। কেউ একজন বলেন। কেউ একজন বলেন অ্যাসেসমেন্ট প্ল্যান। স্যার অ্যাসেসমেন্ট প্ল্যান হচ্ছে এক ধরনের নথিপত্র অথবা অ্যাসেসমেন্টের ধারাবাহিকতা যা হচ্ছে অ্যাসেসর গাইডলাইন হিসেবে ব্যবহৃত হয় বা অ্যাসেসর ফলো করে। হ্যাঁ গুড, এতটুকুই। অ্যাসেসমেন্টের ধারাবাহিকতাটাই হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান যা একজন অ্যাসেসর ফলো করে।
আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এই অ্যাসেসমেন্ট প্ল্যানটা কে তৈরি করে? এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্রথম কথা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান কি, এবং দ্বিতীয় কথা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান কে তৈরি করে? অ্যাসেসমেন্ট ডিজাইনার। অ্যাসেসমেন্ট ডিজাইনার, থ্যাংক ইউ। একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার অ্যাসেসমেন্টটা কি করে? ডিজাইন করে বা প্ল্যান করে, অ্যাসেসমেন্টে প্ল্যান করে। একজন ডিজাইনার মানেই হচ্ছেন আপনি। তাহলে আমরা সহজে কি বলতে পারি যে একটা অ্যাসেসমেন্ট প্ল্যান একজন অ্যাসেসর ডিজাইন করতে পারে। বুঝতে পারছি? এখানে উত্তর কিন্তু দুইটা বললাম। প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট ডিজাইনার, আর একটা হচ্ছে অ্যাসেসমেন্ট কি অ্যাসেসর। প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট ডিজাইনার, দ্বিতীয়টা হচ্ছে একজন অ্যাসেসর। বুঝাতে পারছি? প্রথম কথা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান কি, দ্বিতীয় কথা হচ্ছে একটা অ্যাসেসমেন্ট প্ল্যান কে ডিজাইন করে, বা একটা অ্যাসেসমেন্ট প্ল্যান মানে কে, এক কথায় কে ডিজাইন করে। এখানে দুইটা উত্তর, প্রথমটাতে দুইটা উত্তর পাইছি, দ্বিতীয়টাতে দুইটা উত্তর। একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ডিজাইনার এই প্ল্যানটা কি করে? ডিজাইন করে। দ্বিতীয়টা হচ্ছে একজন অ্যাসেসর এই অ্যাসেসমেন্ট প্ল্যানটা তৈরি করে। ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। কোনো ভুল নাই। এই দুটো বুঝতে সমস্যা হলে আমাকে বলেন, কারণ এটাতে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। স্যার, একজন ডিজাইনারটা কি? একজন ডিজাইনার অ্যাসেসমেন্ট প্ল্যান তৈরি করে, ঠিক আছে, আর একজন অ্যাসেসর হতে পারে, একজন ট্রেনার হতে পারে, একজন সাধারণ কর্মী হতে পারে, যে কেউ হতে পারে অ্যাসেসমেন্ট ডিজাইনার। অ্যাসেসমেন্ট প্ল্যান কে তৈরি করে? আমরা সহজ ভাষায় কিভাবে উত্তরটা দিতে পারবো সেটা বলেন সংক্ষেপে। অ্যাসেসমেন্ট প্ল্যান কে তৈরি করে? একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার, এটাই সহজ। অ্যাসেসমেন্ট প্ল্যান তৈরি করে একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার। অ্যাসেসমেন্ট ডিজাইনার হিসেবে ইনক্লুড থাকে কে কে? 4-5 জন থাকতেই পারে। বুঝতে পারছি? সেটা যদি জিজ্ঞেস করে যে অ্যাসেসমেন্ট ডিজাইনার কে বা কারা, হ্যাঁ, অ্যাসেসমেন্ট ডিজাইনার কে বা কারা হতে পারে, হ্যাঁ তখন বলবেন একজন প্রিন্সিপাল হতে পারে, একজন অ্যাসেসর হতে পারে, একজন ক্যান্ডিডেট হতে পারে। ঠিক আছে? যে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবে বা যে ডিজাইন করবে সেই ডিজাইনার। আমিও একজন ডিজাইনার হতে পারি, অ্যাসেসমেন্ট ডিজাইন। যদি আমি অ্যাসেসমেন্ট ডিজাইন করে থাকি তাহলে আমি একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার, যে কেউ হতে পারে। বুঝতে পারছি? কনসেপ্ট দুটো ক্লিয়ার করেন, কারণ এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন লুকায় আছে যেটা আমি বলতে চাচ্ছি, আগে দুটো ক্লিয়ার করেন। প্রশ্ন করবে যে একজন অ্যাসেসমেন্ট কে প্ল্যান কে তৈরি করে? একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার, এই ডিজাইনারটা দিয়ে আপনি কারে বুঝাইতে চাইতেছেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট। একজন অ্যাসেসর হতে পারে, একজন ট্রেনার হতে পারে, একজন হচ্ছে বোর্ড প্রতিনিধি হতে পারে, একজন সাধারণ মানুষ হতে পারে। যে অ্যাসেসমেন্টটা হতে পারে, যেমন সিএস তৈরি করে, কারণ এই প্ল্যান গুলো তো তাদেরই দেওয়া। হ্যাঁ, এই তো, এটাই তো। হ্যাঁ, অবশ্যই। এটাই এতক্ষণ পর মাথায় ঢুকলো। হ্যাঁ, বুঝাইতে পারছি দুইটা কথা। অ্যাসেসমেন্ট প্ল্যান কি, অ্যাসেসমেন্ট ডিজাইনার কে, বা অ্যাসেসমেন্ট ডিজাইন কি, অ্যাসেসমেন্ট প্ল্যান করে কে। আপনারা কি ক্লিয়ার হইছেন? জোসনা খাতুন কথা বলেন। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই অ্যাসেসমেন্ট প্ল্যানটা আপনাকেও তৈরি করতে হবে। বুঝতে পারছি? সেটা কবে স্যার? জি স্যার। হবে না, খালি মডিউলগুলো শেষ করেন, তারপরে দেখেন যে আপনাকে কি করতে হয়। আপনাদের ডেমনস্ট্রেশন আছে, এটা তো আমরা যেটা করতেছি সেটা শুধুমাত্র রিটেন, ঠিক আছে, কারণ ক্লোজ বুক, এই জন্য এত সময়। এরপর আপনাদের ডেমনস্ট্রেশন আছে, তারপরে এভিডেন্স তৈরি করতে হবে, এই দুটো তো এখনো বাকি আছে। ঠিক আছে? ওই দুটো মানে বেশি দিন সময় লাগবে না, 3 দিন করে। এটাতে 2 দিন, ওটাতে 3 দিন। ডেমনস্ট্রেশন 2 দিন, আর এভিডেন্স তৈরিতে 3 দিন। 3 দিন না, 2 দিনই হয়ে যায়। তারপরে একদিন রিভাইজ দিতে দিতে 3 দিন হয়ে যায়। 3 দিন 5 দিন ধরে রাখেন। ঠিক আছে? ক্লিয়ার হইছেন? অ্যাসেসমেন্ট প্ল্যান কি, অ্যাসেসমেন্ট প্ল্যান কে করে?
আপনারা কি ক্লিয়ার হইছেন? রুবিনা খাতুন, অ্যাসেসমেন্ট প্ল্যান কি? অ্যাসেসমেন্ট প্ল্যান কে করে? একজন ডিজাইনার। হ্যাঁ, অ্যাসেসমেন্ট ডিজাইনার, একজন ডিজাইনার না, একজন ডিজাইনার ঘরের রং করে, ঠিক আছে? একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার কি করে? অ্যাসেসমেন্ট প্ল্যান করে। হ্যাঁ, অ্যাসেসমেন্ট প্ল্যান কে করে? একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার, ঠিক আছে? হ্যাঁ, এখন বলতে যে অ্যাসেসমেন্ট প্ল্যান কি? বলেন, অ্যাসেসমেন্ট প্ল্যান কি? অ্যাসেসমেন্ট ডিজাইন অনুসারে যে অ্যাসেসমেন্টটা নেওয়ার পরিকল্পনা করা হয়। অ্যাসেসমেন্টের ধারাবাহিকতাটাই হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান। অ্যাসেসমেন্টের ধারাবাহিকতাটাই হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যান, অথবা এরকম করে বলা যায় অ্যাসেসমেন্ট প্ল্যান এক ধরনের নথিপত্র যেখানে অ্যাসেসমেন্টের পারপোজ, অ্যাসেসমেন্টের কনটেক্সট, অ্যাসেসমেন্টের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত থাকে। 3 নম্বরে বলা যাইতে পারে আরেকটা ভাবে যে অ্যাসেসমেন্ট প্ল্যান হচ্ছে অ্যাসেসরের গাইডলাইন যা অ্যাসেসর ফলো করে। ক্লিয়ার? এর থেকে সহজ ভাষায় আর আমি বলতে পাচ্ছি না। যদি আপনাদের ভাষা থাকে তাহলে আপনারা বলতে পারেন। 3টা কথাতে উত্তর হইছে? এখন কারো সমস্যা? মীরা একবার ক্লিয়ার করেন। স্যার, অ্যাসেসমেন্ট প্ল্যানটা হচ্ছে একটা ধারাবাহিকতা যা একজন অ্যাসেসর ফলো করে। গুড। একটা অ্যাসেসমেন্ট প্ল্যান কে তৈরি করে? একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার অ্যাসেসমেন্ট প্ল্যান তৈরি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অ্যাসেসমেন্ট ডিজাইনার কে হতে পারে? একজন প্রিন্সিপাল, একজন অ্যাসেসর, একজন ট্রেনার। একজন অ্যাসেসর, একজন এন্ড ইন্ডাস্ট্রি পারসন। দুইটা কথা উল্লেখ করব, বাস আমার উত্তর শেষ। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। তারপর দেখেন এই অ্যাসেসমেন্ট প্ল্যানটা যেটা করবেন সেটাতে কি কি থাকবে? অ্যাসেসমেন্ট প্ল্যান ইনক্লুডস কি কি থাকবে? অ্যাসেসমেন্ট প্ল্যানের মধ্যে কি কি ইনক্লুড থাকবে, অন্তর্ভুক্ত থাকবে? দেখেন, পারপস এন্ড এইম অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের উদ্দেশ্য এবং লক্ষ্য। কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, প্রেক্ষাপট থাকবে। রিলেভেন্ট বেঞ্চমার্ক ফর অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের একটা মানদণ্ড থাকবে, ঠিক আছে? এই কয়টা কি থাকবে? অ্যাসেসমেন্টে উল্লেখ থাকবে। আপনাকে এখানে প্রশ্ন করবে অ্যাসেসমেন্ট প্ল্যানে কি কি ইনক্লুড করা থাকে। অ্যাসেসমেন্ট প্ল্যানে কি কি ইনক্লুড করা থাকে, তখন কি দিবেন? এই 3টা দিবেন। কি ইনক্লুড করা থাকে? আপনারা একটু মনে করেন না, অ্যাসেসমেন্ট প্ল্যানে কি থাকবে? 3টা জিনিস থাকবে। এটা থাকবেই, অ্যাসেসমেন্ট প্ল্যানে 3টা জিনিস অবশ্যই থাকবে। একটা হচ্ছে পারপস অফ অ্যাসেসমেন্ট, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, মেথড এন্ড টুলস, ঠিক আছে? এগুলা থাকবেই। আচ্ছা, এখানে আর কিছু নাই। এখানে তারপরে আছে ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইফেক্টিভ অ্যাসেসমেন্ট প্ল্যান। একটি স্বচ্ছ অ্যাসেসমেন্ট প্ল্যানের কার্যকর অ্যাসেসমেন্ট প্ল্যানের পরিকল্পনা, মানে অ্যাসেসমেন্টের পরিকল্পনা, অ্যাসেসমেন্ট প্ল্যান একটি কার্যকর অ্যাসেসমেন্টের পরিকল্পনার বৈশিষ্ট্য, যে আমরা অ্যাসেসমেন্টটা নিব সেটা কার্যকর কিনা, এটার জন্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা এখানে দেওয়া আছে। দেখেন, প্রথমটা হচ্ছে the program learning outcome should align with the program's objects। এখানে বলছে প্রোগ্রাম শেখার ফলাফলগুলো প্রোগ্রামের উদ্দেশ্যগুলোর সাথে সারিবদ্ধ হওয়া উচিত। মানে যেটা শিখবেন সেটা প্রোগ্রামের সাথে কি থাকবে? সাদৃশ্যপূর্ণ থাকবে, ঠিক আছে? প্রোগ্রামের যে উদ্দেশ্য আছে, আমরা যে অ্যাসেসমেন্টটা করতেছি তার উদ্দেশ্য কি, এটা বলেন তো একজন। আমরা যে অ্যাসেসমেন্ট করতেছি তার উদ্দেশ্যটা কি? একজন বলেন অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। একজন ক্যান্ডিডেটের সক্ষমতা যাচাই করা। এটা হতে পারে। তারপর কম্পিটেন্সি যাচাই,
সার্টিফিকেট স্বীকৃতি প্রদানের জন্য, এভিডেন্স গ্রহণের জন্য, নলেজ টেস্ট করার জন্য, স্কিল টেস্ট করার জন্য, ঠিক আছে না? এটা তো অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। আপনি আপনার মতো করে দিবেন, সমস্যা কি? স্যার তাহলে তো নলেজ, স্কিল, অ্যাটিটিউড এই তিনটা টেস্টেই তো হয়। হ্যাঁ, সমন্বয়, সক্ষমতা। আপনি একটা টেস্ট করার জন্য অ্যাসেসমেন্ট গ্রহণ করতে পারেন। সেলফ অ্যাসেসমেন্ট কি জন্য টেস্ট করা হয়? নিজের কম্পিটেন্সি, নিজের সক্ষমতা, আপনার নলেজ কতটুকু আছে এটা পরীক্ষা করার জন্য আপনি অ্যাসেসমেন্ট নিচ্ছেন। একটা অ্যাসেসমেন্ট কি নিচ্ছেন? শুধু রিটেন টেস্ট নিচ্ছেন, ঠিক আছে না? রিটেন টেস্টের মাধ্যমে আপনি সক্ষমতা যাচাই করতেছেন। আচ্ছা, এটা আপনারা আস্তে আস্তে শিখে যাবেন, সমস্যা নাই। প্রত্যেকটা ধাপ বাই ধাপ আপনি যেরকম করে নেবেন সেরকমই হবে উত্তর, আপনার ইচ্ছা মতো। আচ্ছা, নিচে আরো বিশ্লেষণ দেওয়া আছে, ওখানে গেলে আমরা পাবো, ঠিক আছে? মনে থাকে না আমাদের যে মানে রিটার্নটা হবে, রিটার্নের প্রশ্নগুলো আমাদের মতো করে দিলে হবে নাকি ওনাদের কাছে কোনো অ্যানসার শিট থাকে, ওনারা ওইটা দেখে ই করে জাজ করে? আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি, এখানে আপনাদের যে অ্যানসার শিট আছে, আপনারা যে উত্তরটা দিবেন, ঠিক আছে, এই এই লেভেল পরীক্ষাতে আপনারা যে উত্তরটা দিবেন ওদের কাছে উত্তর থাকবে, ওদের কাছে উত্তর থাকবে এই যে দেখেন, এই যে এরকম থাকবে, অ্যাসেসমেন্ট প্ল্যান ইনক্লুডস, ঠিক আছে, দিয়ে এই যে এই তিনটা থাকবে, কিন্তু আপনার উত্তর এই তিনটা হুবহু হবে না। আপনার উত্তর হবে যে অ্যাসেসমেন্ট প্ল্যানে থাকে অ্যাসেসমেন্টের উদ্দেশ্য, ওইটার সাথে দেখেন এটা কখনোই মিলবে না। তারপরে আপনি লিখবেন যে অ্যাসেসমেন্ট প্ল্যানে ইনক্লুড থাকে অ্যাসেসমেন্টের লক্ষ্য, ঠিক আছে। তারপরে থাকবে অ্যাসেসমেন্টের প্রেক্ষাপট, দেখেন তিন রকম কথা, কিন্তু এখানে 2 লাইনেই দেওয়া আছে। তো এই 2 লাইন পরে যদি অ্যাসেসর বুঝতে পারে যে এই কথাটাই উনি ওখানে লিখছে, তাহলে তো হয়ে গেল, তাহলে আপনার মতো করে উত্তর হলো না। আমি কি বুঝাইতে পারলাম? উত্তরটা আপনার ও যে উত্তরটা চাচ্ছে সেই উত্তরের সাথে কি হতে হবে? মিল থাকতে হবে, মিলাইতে হবে। হ্যাঁ, থেকে দিলে হবে সেটাই। আপনার থেকে জানতে চাইছে যে অ্যাসেসমেন্ট প্ল্যানে কি কি ইনক্লুড করা থাকে, এখানে কিন্তু ওর কাছে উত্তর আছে, ওর উত্তর হচ্ছে এই যে এই তিনটা, কিন্তু আপনি নিচ থেকে দিয়েছেন যে কি, এই যে দেখেন এই 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 কথাটা আপনি উঠাই দিয়েছেন, when assessment is to take place, কখন অ্যাসেসমেন্ট কোথায় হবে, ঠিক আছে। তো এটা যখন দিবেন তখন এটা তো অ্যাসেসমেন্ট প্ল্যানে ইনক্লুড থাকে, কিন্তু ওর কাছে তিনটা আছে, কিন্তু ও জানে যে একজন অ্যাসেসর সবকিছুই জানে, আপনারা যখন অ্যাসেসর হচ্ছেন তখন এগুলো জানতেছেন না যে অ্যাসেসমেন্ট প্ল্যানে কি কি ইনক্লুড থাকতেছে, এই তিনটাই তো ইনক্লুড থাকতেছে, তাহলে আপনি কি অন্যটা দিবেন? আচ্ছা, তারপর প্রিপেয়ারিং অ্যান অ্যাসেসমেন্ট প্ল্যান, অ্যাসেসমেন্ট প্ল্যান করার জন্য যে কি কি পেপার মানে নিজেকে তৈরি করতে হবে, দেখেন, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিট অফ কম্পিটেন্সি, সিলেক্ট অ্যান এলিমেন্ট অর এলিমেন্টস, আইডেন্টিফাই এভিডেন্স রিকোয়ারমেন্ট। আমি এখন বলি, এই যে এখানে যেটা আছে না অ্যাসেসমেন্ট প্ল্যান, এটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন? স্টেজগুলা কি কি, অ্যাসেসমেন্ট প্ল্যানের স্টেজগুলা কি কি, দেখেন, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিট অফ কম্পিটেন্সি, পড়বেন এবং বুঝবেন আপনার যে ইউনিট অফ কম্পিটেন্সি আছে সেইটা। আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে একটা অ্যাসেসমেন্টের কি ডেমো তৈরি করব। আমরা যে এভিডেন্সটা তৈরি করব সেটা হচ্ছে অ্যাসেসমেন্টের ডেমো। আচ্ছা, মাথা খারাপ না করি, অনেক কথা বলে দিছি, আপনারা একজন কথা বলেন, আমাকে একটু 2 মিনিটের ব্রেক দেন। আপনারা আপনাদের মতো করে কথা বলেন, আমি 2 মিনিট স্টপ থাকলাম। আচ্ছা, আপনাদের সবার কি হচ্ছে প্রথম মডিউলটা মাথায় আছে নাকি শুধু আমি ভুলে যাচ্ছি? না আপু, শুধু আপনার একার না।
যখন পড়াই তখন মনে হয় সব আমারও হ্যাঁ, স্যার বললে সবটা মনে মনে আসতে ধরে, আবার আমি ভুলে যাই। পরীক্ষার দিন স্যারের দাঁড় করে রাখবো শুধু প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে তো হয়েছে। হ্যাঁ। আর আমাদের ওই যে শর্ট কোশ্চেন গুলা নিয়ে আমাদের একটু সবাই মিলে একদিন আমরা গ্রুপে আলোচনা করব। আপনারা তো ভালো পারেন আপু, এত টেনশন করছেন কি জন্য? শর্ট প্রশ্নে তো বুঝলে একটু আমি তো পারি না। ভাই দেরি হবে 11টার পর। কারণ ওটা তো আর আমার তো মনে হয় কি, আমার তো মানে যেগুলো টিক চিহ্ন মনে হয় কি যে দুইটাই হবে, দুইটাই পাশাপাশি মনে হয় হইতে থাকে, এমন মনে হয়। স্যার কি আমাদের আর দিবে না ফরমেটিভ অ্যাসেসমেন্টের প্রশ্ন বুঝান? দিবে হয়তোবা, আমাদের তো এই মডিউলটা শেষ হইলে তো আরো তো অ্যাসেসমেন্ট হবে। আমাদের কতটা প্রশ্ন থাকবে এখানে পরীক্ষায় কেউ কি জানে? আমার মাথায় তো কয় 25টা সম্ভবত বললো না সেদিনকে, তো রাকিব স্যার 25টা বললো। 25টা না 30টা বলছিল। 25 না 30? আর কত পাইলে পাস? সবেরই না সব তো আনসার দিতে হবে, কিছু ফাঁকা রাখা যাবে না, কিন্তু কত পাইলে? স্টপ স্টপ। আচ্ছা 1 মিনিট একটু ধৈর্য ধরবেন, আমি আপনাদেরকে একটা মানে তথ্য দিব। আচ্ছা এতক্ষণ আপনার প্রশ্ন ছিল, এই যে দেখেন আজকে আর ক্লাস না করি, ঠিক আছে? আজকে আর কোনো ক্লাস নাই। আজকে আমি যেটা দিচ্ছি সেটা আপনাদের জন্য একদম একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? আজকে বই খাতা অফ করেন, বই খাতা আর খুললেন না। আপনাদের কোশ্চেন বুঝতে পারছি, আপনারা কোশ্চেনটা আগে মানে ই করেন, ঠিক আছে? আজকে যে ক্লাসটা মিস করতেছে সে অনেক বড় একটা মিস করতেছে। আমি এটা অনেক 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 মানে খুঁজে 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 বের করছি আপনাদের জন্য। অনেক কষ্ট হয়েছে আমার বের করতে। ধন্যবাদ স্যার। স্যার আরেকবার বলবেন স্যার, আমার তো বিদ্যুৎ চলে গেছিল স্যার। বেশি কিছু না, একজন অ্যাসেসর অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করবে কিভাবে এইটাই একটা মানে একটা শীট আছে, পিডিএফ ফাইল, যেটা বিটেপ আর কি, বিটেপ থেকে নেওয়া, এটাই, ঠিক আছে? আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি, দেখেন এখানে ক্লিয়ার করে দেওয়া আছে যে কিভাবে কিভাবে করবে একজন অ্যাসেসর, কি কি করতে পারে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটি ফর অফ অ্যাসেসর। স্যার এটা তো বিটিবি স্যার। হ্যাঁ এটা বিটেপের, এটার থেকে আপনাদের ধারণা দিচ্ছি এটাই। যারা জানে না এখানে দেখেন পাস ফেল বলতেছেন, এইটাই একটু ধারণা দিচ্ছি এই জন্য। এই যে দেখেন অ্যাসেসরের দায়িত্ব কর্তব্য কি কি,
দেখতে পাচ্ছেন সকলেই? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, আজকে আর এক মিনিট, আজকে আর কোনো ক্লাস নাই। যদি কেউ লিফট নিতে চান তাহলে লিফট নিতে পারেন, কারণ আজকে শুধুমাত্র এটা নিয়ে আলোচনা হবে। আগামীকাল আপনাদের আবার ইনফরমেশন 2 থেকে শুরু হবে। ঠিক আছে? যদি কেউ মনে করেন যে এটা জরুরি না, স্যার না সরি, ইনফরমেশন শীট 3 থেকে। আচ্ছা আচ্ছা, ইনফরমেশন শীট 3 থেকে, ঠিক আছে। সিবিএলএম 11 ইনফরমেশন শীট 3 থেকে। আর কালকে আপনাদেরকে একটা নোট শীট দিয়ে দিবনি, ওইটাতে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যদি কেউ মনে করেন যে এটা আমাদের দরকার নাই, তাহলে ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন এই দিকে একটু দেখি। আপনার কি কারো সমস্যা হচ্ছে? শিরিন আক্তার, জি না মীরা, স্যার। না স্যার, মীরা, হ্যাঁ, না স্যার। এটা যদি একটু দেখেন তাহলে আপনাদের একটু ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে একজন অ্যাসেসর কি কি করবে। আপনি তো একজন অ্যাসেসরই হবেন, বা আপনার যে অ্যাসেসমেন্ট নিতে আসবে সে অ্যাসেসর কি কি করতে পারে। দেখেন, আপনি যখন অ্যাসেসর হবেন তখন এটা এই ইয়েটা করতে পারবেন যে অ্যাসেসরের দায়িত্ব ও কর্তব্য, সঠিক সময় অ্যাসেসমেন্ট সেন্টারে উপস্থিত হন। তাহলে আমরা যখন আমাদের কোশ্চিন আসবে যে একজন অ্যাসেসরের দায়িত্ব এবং কর্তব্য কি, তখন আমরা কি বলবো? সঠিক সময়ে সেন্টারে উপস্থিত হওয়া। উত্তরটা পাইছি? একজন জি স্যার। একজন অ্যাসেসরের দায়িত্ব ও কর্তব্য কি আপনাকে কোশ্চেন করছে, তখন উত্তরটা হবে সঠিক সময়ে অ্যাসেসমেন্ট সেন্টারে উপস্থিত হওয়া, অ্যাসেসমেন্ট হেড এবং বোর্ড প্রতিনিধির সাথে মত বিনিময় করে অ্যাসেসমেন্ট পরিকল্পনা করা। ঠিক আছে? আমি বুঝাইতে পারছি? এটা কিন্তু কোশ্চেন। জি একজন স্যার। অ্যাসেসরের দায়িত্ব এবং কর্তব্য আমাকে জানান। বুঝছেন? এটা গেল অ্যাসেসমেন্টের দায়িত্ব ও কর্তব্য। এই যে দেখেন, একজন অ্যাসেসর কি করতে পারে? অ্যাসেসমেন্ট কক্ষে প্রয়োজনীয় সুযোগ সুবিধা, সঠিক টার্মস ও টার্মিনোলজি ব্যবহার যত্নবান। সেলফ অ্যাসেসমেন্ট, এই যে দেখেন, একজন অ্যাসেসর যখন অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে আসে সবার প্রথমে এই কাজটা করে, সেলফ অ্যাসেসমেন্ট সম্পর্কে এসএসসি কে বুঝিয়ে দিন। আপনি যখন একটা অ্যাসেসর হবেন, এটা কিন্তু আপনাদের ডেমো শিট আমি মনে করি। এই 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 যেটা দেখাচ্ছি না এখন, এটা কিন্তু আপনাদের ডেমনস্ট্রেশনের কাজে লাগবে। এই শিটটা আপনাদের ডেমনস্ট্রেশনের কাজে লাগবে, এই জন্য এটা আমি কি সংগ্রহ করছি। দেখেন, এখানে বলা আছে সেলফ অ্যাসেসমেন্ট সম্পর্কে এসএসসি কে বুঝিয়ে দিন এবং কার্যটি সম্পূর্ণ করার ক্ষেত্রে এসএসসি কে সহায়তা করুন। আপনি যখন ডেমনস্ট্রেশন করবেন, আপনার অ্যাসেসর পার্টের ডেমনস্ট্রেশন করতে হবে না? আছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওই অ্যাসেসমেন্ট ডেমনস্ট্রেশনে আপনাকে এই সেলফ অ্যাসেসমেন্টটা কার থেকে নিতে হবে? একজন ক্যান্ডিডেট থেকে বুঝে নিতে হবে। এটা আপনাকে ডেমো করে দেখাইতে হবে। এগ্রিমেন্ট শিট এর বিষয় এবং শর্তাবলী বুঝিয়ে বলুন এবং সঠিকভাবে সম্পূর্ণ করুন। আপনাকে বুঝাই দিতে হবে এবং সেটা সম্পূর্ণ করে নিতে হবে। মানে এখানে যা যা আছে আপনাকে তাই করতে হবে। এটাই হচ্ছে আপনার ডেমনস্ট্রেশন। বুঝাইতে পারছি? আপনার ডেমনস্ট্রেশনটা, অ্যাসেসমেন্টে আপনার ডেমনস্ট্রেশনটা কি হবে? এইটা হবে। এখানে যা যা স্টেপ আছে, যে স্টেপ আছে সেটাই আপনার ডেমনস্ট্রেশন। একটু আগে যে বললেন যে কততে পাস, সেটা দেখানোর আমার মূল উদ্দেশ্য ছিল। মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে এখানে। ও, এখানে আরো কিন্তু ইয়ে আছে, দেখেন, অ্যাসেসরের দায়িত্ব কর্তব্যের পরে আছে আরেকটা আছে, মূল্যায়নের কৌশল। মানে অ্যাসেসমেন্ট কি কম্পিটেন্সি যাচাই। কম্পিটেন্সি যাচাই করবেন কিভাবে? মূল্যায়ন কৌশল, অ্যাসেসমেন্ট প্ল্যান। এটা অ্যাসেসমেন্ট প্ল্যান বলতেছে না, মূল্যায়ন কৌশল। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। মূল্যায়ন কৌশল বলতে কি বোঝাচ্ছে?
মূল্যায়ন কৌশল বলতে কি বোঝাচ্ছে? প্ল্যান বলতে তো অ্যাসেসমেন্ট, আর কৌশল হচ্ছে মানে অ্যাসেসমেন্টটা কোন কৌশলে আমরা নিব হ্যাঁ, সেটাই তো। এটাই অ্যাসেসমেন্ট প্ল্যান, তাই না? জি। একটু আগে যেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করলাম, অনেক কথা শুনলাম, একদম ক্লাসটাই কি হইলো, অফ হয়ে গেল। সেইটাই এখানে অ্যাসেসমেন্টের সময় আপনার আইডি কার্ড ব্যবহার করুন। আপনি যে অ্যাসেসর সেটা আপনি প্রমাণ করার জন্য কি করবেন? আইডি কার্ড ব্যবহার করবেন। আপনার কোনো নিকট আত্মীয় সংশ্লিষ্ট সেন্টারে বা অকুপেশন অ্যাসেসি থাকলে আপনি নিজেকে ওই দিনের অ্যাসেসমেন্ট থেকে বিরত রাখবেন। ও সরি, এটা হচ্ছে মূল্যায়ন কৌশল। কিভাবে আপনি মূল্যায়ন করবেন, তার কম্পিটেন্সি যাচাই করবেন, সেটা একটা কলা কৌশল দেওয়া আছে। ঠিক আছে, মূল্যায়ন কৌশল একটু আগে যেটা বললেন, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সম্পর্কে সঠিকভাবে জেনে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ, ইউনিটের সংখ্যা ও নাম, এলিমেন্ট ও পারফরম্যান্স ক্রাইটেরিয়া, কাজের ধারা দরকার নাই। আপনি একটু আগে যেটা বললো যে কম্পিটেন্ট এবং নট ইয়েট কম্পিটেন্ট কিভাবে হবে, এই যে দেখেন এই পেজে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, এখানে দেখেন লেখা আছে লিখিত পরীক্ষা নিতে হবে, ব্যবহারিক কর্ম সম্পাদন করতে হবে, মৌখিক পরীক্ষা নিতে হবে। ঠিক আছে, প্রয়োজন হলে আপনার তত্ত্বাবধানে কেন্দ্রের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষক স্টাফ বা সহায়তা নেবেন এবং অপ্রয়োজনীয় দায়িত্বপ্রাপ্ত অ্যাসেসমেন্ট এলাকায় রাখাই ভালো, না রাখাই ভালো। যে স্টাফ আছে তাকে সহায়তায় নিতে পারেন, বাট অন্য কেউ যদি থাকে তাহলে তাকে অ্যাসেসমেন্ট থেকে দূরে রাখবেন। লেভেল 1 এর জন্য লিখিত পরীক্ষার ক্ষেত্রে তো থাকতে দেয় না। হ্যাঁ, লিখিত পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে, লিখিত পরীক্ষার ক্ষেত্রে মাস্ট নো কোশ্চেন গুলো 100% উত্তর সঠিক নিশ্চিত হলে, মোট প্রশ্নের 80% পর্যন্ত সঠিক হলে অথবা ব্যবহারিক কার্য সঠিক হলে, অতি উত্তম হলে ন্যূনতম 70%। মানে আপনার যদি কোশ্চেন থাকে 25টা, তার মানে আপনি যদি ভালো হয় সবকিছু মাস্ট নো, যেটা জানতেই হবে, যেটা ইম্পর্টেন্ট, সেটা যদি আপনি পারেন তাহলে আপনাকে 80% পাস দিবে। 80% পাস করতে গেলে আপনাকে পাইতে হবে 22, 25-এ পাইতে হবে 22। বুঝাতে পারছি? জি স্যার। আর যদি আপনি 25-এ 18 কিন্তু পান বা এটা তো এটা তো স্কিল যখন আমরা স্কিলে যখন অ্যাসেসমেন্ট নেব তখন। হ্যাঁ, আমরা যখন অ্যাসেসর পার্ট দিতে যাচ্ছি সেটাও স্কিলের মধ্যেই পড়তেছে স্যার। জি স্যার। হ্যাঁ, বুঝাতে পারছি? তার মানে কি বলছে এখানে, যে আপনি যদি সবকিছুই ঠিক থাকে তাইলে আপনি ধরেন যে আপনার ডেমনস্ট্রেশন খুব সুন্দর হয়েছে, এভিডেন্স খুব সুন্দর হয়েছে, আপনার লিখিতও সুন্দর হয়েছে, মানে লিখিত একটু খারাপ হয়েছে।